হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার প্যাকিং দেখে তোমরা বুঝতেই পারছো যে কোথাও যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি, কি করছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি সকাল সকাল যে প্যাকিং করছি, আমরা যাচ্ছি কলকাতা। হঠাৎ করেই আমাদের কলকাতা যেতে হচ্ছে। কালকে রাতে আমাদের টিকিট কনফার্ম হয়েছে, তো আজকেই আমাদের ট্রেন দুপুর 2:30-এ। সেই জন্য সকালে প্যাকিংটা করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে যে প্যাকিংটা করব সেই টাইমটাও ছিল না, কেন কি না আমাদের 1-1:30টার মধ্যে রেডি হতে হবে, সমস্ত কিছু গোছাতে হবে। আর কোথাও ঘুরতে গেলে তোমরা তো জানোই আমরা বাড়িতে 3 জন মাত্র মেম্বার, এই 3 জনই চলে যাচ্ছি। তো বাড়ির সমস্ত কিছু ঠিকঠাক করে গুছিয়ে তারপর যেতে হবে। তারপর কলকাতা যাচ্ছি, এখন কতদিন থাকতে হবে সেইভাবে প্যাকিংটাও করতে হবে। সেই জন্য কথা বলতে আর পারিনি, টাইমটা ছিল না। সেই জন্য তাড়াতাড়ি করে প্যাকিংটা করে নিচ্ছি আমি। পরে আমি ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি, কেন কি না কথা বলতে বলতে প্যাকিং করতে গেলে অনেক কিছু জিনিস নিতে ভুলে যাব। সেই জন্য আগে প্যাকিং করে নিচ্ছি। আমরা কলকাতায় যাচ্ছি ট্রিটমেন্টের জন্য, তবে আমাদের 3 জনের মধ্যে কারোরই ট্রিটমেন্ট নয়। যার ট্রিটমেন্ট হবে সে হলো আমার হাজব্যান্ডের ছোট ভাই আছে, ওর ট্রিটমেন্টের জন্য। সে আমাদের মতো নর্মাল নয়, অ্যাডনর্মাল, ছোট বাচ্চাদের মতো করে, ওরই ট্রিটমেন্ট হবে। ও আমাদের মতো নর্মাল নয় বলেই ছোটদের মতো করে, মানে মন্দ বুদ্ধি যাকে বলে। তো এখানে ডাক্তার সেরকমভাবে রিস্ক নিতে চাইছে না, সেই জন্যই আমরা কলকাতায় যাচ্ছি ওর ট্রিটমেন্টের জন্য। ব্যাঙ্গালোরে বা হায়দ্রাবাদে ওকে নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, কেন কিনা যেহেতু ও আমাদের মতো সুস্থ স্বাভাবিক নয়, আর এত বয়স হয়ে গেছে, মা ছাড়া কোনো দিন থাকেনি। সেই জন্য আমরা এত দূরে নিয়ে যাচ্ছি না, সামনেই কলকাতাতে নিয়ে যাচ্ছি। শুনেছি কলকাতায় খুব গরম, তো গেলেই বুঝতে পারবো কতটা গরম পড়েছে। তো যাই হোক, আমি কিছু হালকা জামা কাপড় ট্রলির মধ্যে নিয়ে নিলাম। আর এইগুলো যে নিচ্ছি, হালকা ব্ল্যাঙ্কেট, বেড কাভার, এইগুলো ট্রেনে আমাদের রাতের বেলা লাগবে, যেহেতু নাইট ওভার ট্রেনে থাকতে হবে। সেই জন্য এইগুলো রাতের জন্য লাগবে। কম্বল, বেড কাভার, এগুলো তো একটু পেরে ঘুমোতে হবে, সেই জন্য এগুলোও কিছুটা নিয়ে নিচ্ছি। আমরা সবাই রেডি হয়ে গেছি, টোটো চলে এসছে। তো এখন আমরা বেরোচ্ছি। এখন 1:30টা বাজে, 2:30-এর ট্রেন, তো একটু আগেই যেতে হবে। তো তোমরা দেখতে থাকো, আর বেশি কথা বলছি না, কারণ সকাল থেকে এই প্যাকিং ট্যাকিং করতে করতে অনেকটা মানে এখন পরিশ্রান্ত লাগছে। তো চলো দেখতে থাকো। আমরা টোটো করেই যাচ্ছি নিউ আলিপুর, কেন কিনা আমাদের বাড়ি থেকে নিউ আলিপুর একদমই কাছে, সেজন্যই টোটো করে যাচ্ছি। 10 মিনিটের মধ্যে আমরা নিউ আলিপুর পৌঁছে যাব। চলে এসেছি আমরা নিউ আলিপুর স্টেশনে। নিউ আলিপুর স্টেশন থেকে আমরা 3 জন উঠেছি, আর ওরা 2 জন উঠেছে নিউ কুচবিহার স্টেশন থেকে। ওরা ওঠার পর তোমাদের সাথে শেয়ার করছি। নিউ আলিপুর স্টেশনে এসে বসে আছি, ট্রেন নাকি 1 ঘন্টা লেট। তো কি করব, বসে বসে একটু ভিডিও করছি, টাইম পাস যাকে বলে। ভালো লাগছে না, 1 ঘন্টা লেট মানে অনেকটাই লেট। আর আমি বসে আছি, তৃষা হাই করে দিল। তৃষা যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কারণ তৃষা নতুন ক্লাসে উঠেছে, নতুন বই, নতুন ক্লাসে যাওয়ার মজাটাই আলাদা, সেই জন্য একদমই যেতে চাইছিল না। এবার আমরা ট্রেনে বসে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। আমরা যেহেতু নিউ আলিপুর থেকে উঠেছি, ওরা নিউ কুচবিহার থেকে উঠবে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কে কে উঠেছে।
তৃষার পাশে বাঁদিকে যে বসে আছে সে হলো সোমু, যার কথা বলছিলাম, ওই অ্যাডনর্মাল, ওরই ট্রিটমেন্ট হবে। আর ডান দিকে বসে আছে ওর জেঠু, আমার ভাসুর, আর এই পাশে বসে আছে আমার কর্তা। তো এই 5 জনই আমরা কলকাতা যাচ্ছি। আমার দেওরের নাম সোমু, তো ওরই ট্রিটমেন্টের জন্য যাচ্ছি, আগেই বললাম। তো এর কথাগুলো আমি রেকর্ড করিনি, মানে ভিডিও করিনি, কারণ এত কথা বলে, আর পরে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, আমি মিউট করে রেখেছিলাম। আর ভাসুর আর আমার হাজব্যান্ড কথা বলছে। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 2:30-এ, আর ট্রেন কিন্তু ছেড়েছে 3:30-র সময়। 3:30-র সময় আমরা ট্রেনে এখন যাচ্ছি কলকাতা। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা আরও প্যাসেঞ্জার উঠেছে। আর আমার দেওর যে সোমু আছে, ও তো বক বক করছি, প্যাসেঞ্জারকে একদম জ্বালিয়ে মারছে, এটা সেটা জিজ্ঞেস করে। ওরা মানে প্রথমে কেউ বুঝতে পারে না, তারপর ওর কথা শুনে সবাই বুঝতে পারে ওর একটু অন্যরকম ব্যাপার আছে। সারা রাত্রি সোমুর জন্য আমাদের আশেপাশে যে প্যাসেঞ্জারগুলো ছিল কেউই ঘুমাতে পারেনি ওর কথার জন্য। তারপর ও নিজেও ঘুমায়নি, আমাদেরও ঘুম হয়নি, এটা পরের দিনের ভিডিও। এখন সকাল 7টা 7:30 হবে, কারণ যেহেতু ট্রেন 2 ঘন্টা লেট ছিল। তারপর আমরা ওঠার পরেও অনেক জায়গায় স্টপেজ দিয়ে আমাদের নিয়ে এসছে, অনেকটা লেট হয়ে গেছে। এবার আমরা হাওড়া একদম পৌঁছে গেছি, অল্প একটু পরেই আমরা নেমে যাব হাওড়াতে। হাওড়া স্টেশনে নেমে আমরা চলে যাব একদম আমাদের রুমে। হাওড়া স্টেশনে নেমে আমরা ট্যাক্সি ধরে চলে যাচ্ছি আমরি হসপিটালের পাশে মুকুন্দপুর বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের বাড়ি ভাড়া নেওয়া আছে। যেহেতু আমরা পেশেন্ট নিয়ে যাচ্ছি, ওখানেই রান্না করে খেতে হবে, সেই জন্যই বাড়ি ভাড়া নেওয়া। অনেক কয়েকদিন থাকতে হবে, হয়তো ট্রিটমেন্ট হওয়ার পর, অপারেশন হওয়ার পর, সেটা চেক আপের পর আমরা ফিরবো, সেই জন্য একটা বাড়ি ভাড়া নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই রাখবো, কেন কি না সারাটা রাত্রি একদম ঘুমোতে পারিনি, জার্নি, তার মধ্যে এখন 8টা বেজে গেছে। বাড়ি গিয়ে স্নান টান করে ফ্রেশ হবো, তার মধ্যে ট্রেনের জার্নি, একটা শরীরে ক্লান্তি ভাব আছে, তারপর একটু রেস্ট নিব। আজকে হয়তো আর রান্না হবে না ঘরে, বাইরে গিয়েই খেতে হবে। আর কি অপারেশন হবে, কিভাবে হবে, তোমাদের সাথে পরের ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করো। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো, তাহলে আমার নিত্য নতুন ভিডিও, ব্লগ বা রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার ভিডিও এতক্ষণ দেখলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পারলে ভিডিওটা ফ্যামিলিদের সাথে, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এখানেই রাখছি, টাটা। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও, ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।